আজকে আমরা সুগন্ধগ্রাম রিসোর্টে যাবো। রিসোর্টে যাওয়ার পর আমার অনেক মজা লাগছিল। তারপর আমরা গাড়িতে উঠছিলাম, প্ল্যানটা করেছিলাম আমরাই। তারপর গাড়ি দিয়ে আমরা নেমে আমরা ঘোড়ার সামনে দিয়ে হেঁটে হেঁটে আমরা রিসোর্ট ঢুকতেছিলাম। রিসোর্টে ঢুকতেই দেখি সবাই বসেছিল, রেস্ট নিচ্ছিলাম। তারপর আমরা এখানে সেলফি তুলতেছিলাম আমার ছোটো ভাইকে নিয়ে। তারপর এখানে টিকিট কাটলাম। টিকিট কেটে আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকার পর আমি সবার প্রথম ওয়েট করতেছিলাম। তারপরে কাঠ ঢুকে আমি ঢুকে গেছিলাম। তারপর এখানে সবাই মজা করতেছিল, অনেক সুন্দর সুন্দর আর্ট ছিল। এই আর্ট আমি অনেক দিন পর আমি দেখতেছিলাম। তারপর সবাই সিট উপরে উঠতেছিল, আমি উঠতেছিলাম, মামা উঠতেছিল, দুষ্টামি করতেছিলাম সবার সাথে। তারপর এখানে আমি বলতে এখানে একটা স্লিপার পেয়ে গেছিলাম। স্লিপার দিয়ে আমি খেলতেছিলাম। খেলতে আবার আমি মিশুকে উঠে গেছিলাম। মিশুকে আমি দুষ্টামি করে খেলতেছিলাম। তারপর এখানে স্লিপারটা এত সুন্দর, আমি সারাদিনই খেলতাম আমি এখানে হাতের সাথে ছবি তুলতেছিলাম। স্টিলটা এত গরম ছিল, ধরাই যাচ্ছিল না। তারপর এখানে আমি আরেকটা স্লিপার দেখে এই স্লিপার উঠে আমার নামতেই তো পারতেছিলাম না, এত ভয় লাগছে। আমি বসে বসে নামতেছিলাম। আমারটা দেখে আমার ছোটো ভাই বসে নামতে। তারপর আমি নেমে গেলাম। এখানে গাইড ছিল, এখানে অনেক ভয়ঙ্কর রিসোর্ট। এখানে অনেক রাইড ছিল, কিন্তু রাইড থাকুক আর না থাকুক কিন্তু সব বন্ধ ছিল, খালি একটা রাইডটি খোলা ছিল, কয়েকটা রাইড খোলা ছিল। তারপর আমরা একটা গাইড উঠলাম টিকিট কেটে আমরা আমি তো আগেই উঠে গেছিলাম সবার আগে। গাইড উঠে সবাই নিয়ে দেখালাম। তারপর আমি এখানে দুষ্টুমি করতেছিলাম। তারপর আমি সামনে বসে গিয়েছিলাম। তারপর এখানে আমি অপেক্ষা করলাম। এখানে দুষ্টুমি করতেছি আমি, কিন্তু সামনে ড্রাইভারের সাথে একা বসেছিলাম। এই যে আমি সামনে বসে গেলাম, আমার নানা সবাই সামনে বসে গেল। আমার দুই নানা তো আগে সামনে বসে গেছে। তারপর এখানে আমি বসে গেছিলাম। তারপর এখানে দেখি এখানে সুইমিং পুল আছে, সব দেখা ছিল। তারপর এখন এখানে সুইমিং পুলও ছিল। এখানে এত সুন্দর জায়গা, অনেক মজা। তারপর এখানে গার্ডেন ছিল। তারপর আমরা গাড়ি দিয়ে ঘুরে দেখাচ্ছিলাম। গাড়ি দিয়ে ঘোরা দেখার পরে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল, কথা বলতেছিল। আর এখানে দেখলাম একটা ভয়ঙ্কর রাইড। এখানে ভয়ঙ্কর রাইডই আসে, এখানে কোনো রাইড নেই। এখানে পাম্পার কার ছিল, এখানে এসে গাড়ি ছিল। আমার গাড়িতে ঘুরে ঘুরে রিসোর্টটা দেখাচ্ছিল, পুরো রিসোর্টটা দেখায়। আপনারা উঠবেন। তারপর এখানে দেখেন এখানে অনেক কিছু। তারপরে আমরা আগে যাচ্ছিলাম, এখানে অনেক গাছ ছিল। তারপর এখানে হর্সের গাড়ি ছিল, ঘোড়া গাড়ি ছিল, আমার অনেক ভালো লাগছিল। এখানে আমরা আবার হাঁটতে হাঁটতে আবার রেখে বসে খাওয়ার পরে দেখি কি এখানে বিকাল হয়ে গেছে। এখানে দেখি কি এত স্পিড বোট চলতেছে, আমার অনেক মজা লাগছিল। তারপর আমরা ট্রেনে উঠলাম। আমি এই ঘরটা দেখলাম, এই ঘরটা আমার অনেক ভালো লেগেছে। তারপর আমরা সামনে হেঁটে যাচ্ছিলাম। আমরা সবাই দৌড়াদৌড়ি করে খেলতেছিলাম। আমার পায়ে ব্যথা হয়ে গেছিলো এত দৌড়াদৌড়ি করতে করতে। এটা জায়গাটা অনেক বড়। এখানে সুইমিং পুল ছিল, এটা অনেক ভালো লাগছে। এটা সুইমিং পুল, এটা লেক ছিল। এখানে ময়লা ফেলার জিনিস ছিল। তারপর এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, সব কিছু দেখতেছিলাম। জায়গাটা নিরঙ্কিন ছিল। তারপর আমরা এখানে ঘুরতেছিলাম। এখানে একটা চাইনিজ ছিল। তারপর আমরা টায়ার্ড হয়ে গেছি, আবার টায়ার্ড হয়ে গেছি। এখানে বসে তারপর খাওয়া দাওয়া করে আমরা স্পিড বোটে উঠবো। তারপর স্পিড বোটে ওঠার আগে টিকিট কেটে তারপর আমি এখানে উঠেছিলাম। আমাকে উঠতে বলেছিল, তারপর আমি এখানে উঠেছি। ওটার সাথে সাথে আমার অনেক মজা লাগছিল। স্পিড বোটে এই পাশে ওই পাশে যাচ্ছিলাম, আমার অনেক মজা লাগছে। আপনারা উঠবেন, আপনারা সবার আগে স্পিড বোটে উঠবেন বিকাল হলে। স্পিড বোটটি কিন্তু অনেক মজা লাগছিল আমার। এটা সব থেকে মজার একটা রিসোর্ট ছিল। তারপর আমরা এখানে
সব ভিজতেছিলাম, ভিজতে ভিজতে স্পিড বোটে উঠে সব থেকে স্পিড বোটটা অনেক বেস্ট ছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল দেখে। আমার দেখে একে পানি উঠতেছিল, আমি তো ভিজে যাচ্ছিলাম। আমার দিদাও বসে করতেছিল। তারপর এখানে সবাই পিছনে বসলে অনেক মজা লাগে, অনেক ভয় লাগে। তারপর আমরা 2বার উঠেছিলাম। আমরা এখন একবার উঠেই অনেক মজা পেয়েছি, কিন্তু আমরা আবারও উঠেছিলাম। আবার উঠার পর আমার অনেক মজা লাগছিল। তারপর আমাদের হয়ে গিয়েছে, তারপর আমরা আবার নেমে গেছি। আমরা 2বারই উঠেছিলাম। তারপর এখানে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। বিকালবেলা হয়েছে, আমরা এখানে একটু ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমরা যাচ্ছিলাম যে আমরা এখানে একটা হাস্কি ব্রিডের ডগি দেখলাম। আমার অনেক ভালো লাগছিল, এত মজা ছিল। আমরা কিছু দূরে যেতেই দেখি সাফারি পার্কে যেতে আমার অনেক মজা লাগছিল। আমার নানু টিকিট কাটলো। ফার্স্টে আমরা যে ঘোড়া দিয়ে ঘোরার পরে গাড়ি দিয়ে ঘুরে আসি। গাড়ি দিয়ে ঘোরার পরে আমি এলিমেন্ট দেখলাম অনেকগুলা। এলিমেন্ট দেখার পরে এখানে দেখি কিছুটা ঘোড়া খেলতেছে। তারপর আমি হর্স রাইডিং করলাম। হর্সটা কিন্তু আমিই চালাচ্ছিলাম, অনেক মজা লাগছিল হর্স রাইডিং করে আমার। তারপর আমরা এখানে ইমু পাখি দেখলাম। ইমু পাখিটা আমাদের সামনে আসলে আমার গাড়ি থেকে নেমে আমার গাড়িতে আবার ইমু পাখি দেখলাম। ইমু পাখি দেখে আমার অনেক মজা লাগছিল। সবাই দাঁড়িয়ে গিয়েছিল ইমু পাখি দেখার জন্য। তারপর ওরা খাচ্ছিল, সাইডে খাবার ছিল। তারপর সাইডে খাবার দেওয়া ছিল। তারপর ওরা চলে গেছে। আবার আমার পিছনে একটা হর্স আসছিল। আসার পর আমার অনেক মজা লাগছিল, দুধ দিয়ে আসছিল। খাবার দিলাম। এখানে মোট 3টা হর্স আসছিল। ওরা খাওয়ার জন্য আসলো, খাওয়ার জন্য এসে ঘুরে যে আবারও ফিরে আসলো। পিছনে আসতেছিল। দেখার পর ওরা গেটও ভেঙে ফেলতে নিয়েছিল। অনেক কিউট ছিল ঘোরাঘুরি হর্সগুলি। তারপর এখানে গাড়িতে আমরা ইমু পাখি আবার দেখলাম। তারপর এখানে ডিয়ার ছিল। ডিয়ার দেখে আমার অনেক মজা লাগছিল। ডিয়ারের পরেও আরও ছিল বনগুরু আর রাজহাঁস। যে বনগুলো ছিল ওইটা অনেক রিয়াং, অনেক শক্তি ওদের। তারপরে এখন সাদা বকগুলি উড়ে যাচ্ছিল, দেখে অনেক বিউটিফুল লাগতেছিল। আমার মাম্মিরাও খুশি ছিল। তারপর এখানে আমার মামারাও দেখতেছিল। লেকের সাইডে বসে আমরা কফি খাচ্ছিলাম। ভিউটা অনেক সুন্দর ছিল। আমি খাচ্ছিলাম চিপস। এখানে বিকালবেলা খেতে অনেক মজা, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে আমার মামারা বাম্পার কারে উঠলো। বাম্পার কারে উঠার পর অনেক সবার মজা লাগছিল। আর
এই রাইডে উঠে কিন্তু আমার স্বামীমা অনেক ভয় পাচ্ছিল। সন্ধ্যা হয়ে এসেছে, তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।